আজ আমি আমার রাজকুমারীর গল্প শোনাবো। অনেক দুঃখজনক গল্প। এটা হচ্ছে আমার রাজকুমারী। অনেক ছোটবেলা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছিলাম। ঠিক আমার একটা সন্তানকে যেভাবে লালন পালন করেছি, ঠিক সেইভাবেই ওকে লালন পালন করেছি। আমি যেই বাসাটাতে ছিলাম 10 বছর ধরে একটা বাসাতে ছিলাম। সেই বাসার ছেলেটা অনেক দুষ্ট ছিল, বাড়িওয়ালার ছেলেটা। ও ছাদের উপর পাখি পালতো। আমার বিড়ালটা কোনো ডিস্টার্ব করতো না, শুধু যে তাকিয়ে থাকতো। এতেই ভাবতো যে ওর পাখির নাকি কোনো ক্ষতি করে ফেলে বা ক্ষতি করবে, এই ভেবে ওর গায়ে জ্বালা লাগতো। ও বারবার এসে আমার দরজায় বলতো আমি যেন বিড়ালটা ফেলে দিই, তা না হলে ওর বাসাটা যেন ছেড়ে দিই। তখন একসময় রাগ করে বললাম, দেখো, বিড়াল তোমার কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু সে আমার কাছে কোটি টাকার সমান, বা টাকা দিয়েও হয় না মূল্য। কারণ আমি যেমন একটা সন্তানকে মানুষ করেছি আদরে ভালোবাসায়, ওকেও তেমনি মানুষ করেছি। আমি যেমন চাইলেই আমার একটা বুক চেরা ধন সন্তানকে রাস্তায় ফেলে দিতে পারবো না, তেমনিও আমি আমার বিড়ালটাকে রাস্তায় ফেলে দিতে পারবো না। কারণ আমি অকৃতজ্ঞ বেইমান না, আমি স্বার্থপর না। তোমার বাসায় থাকার লোভে আমি আমার শখের বিড়ালটাকে যে রাস্তায় ফেলে ফেলে দিব, এতটা অমানুষ আমি না। আমার যদি টাকা থাকে তোমার মতন এরকম লক্ষ টাকার বাড়িতে আমি থাকতে পারবো। আর যদি বাসা নাও পাই, তাহলে প্রয়োজনে রাস্তার পাশে পলিথিন বিছিয়ে পলিথিন টাঙিয়ে থাকবো। তারপরেও তোমার বাসায় থাকার জন্য আমার আদরের ধন রাস্তায় ফেলে দিতে পারবো না। আমি ওর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, হাজার হাজার টাকা নষ্ট করেছি, দেশ বিদেশে নিয়ে ঘুরেছি, তবু ওকে আমি কোনো কষ্ট পেতে দিই নাই। কারণ আমি একটা মানুষকে যেমন ভালোবাসি সত্যিকারের, তেমনি পশু পাখি